আপনি আপনার কাছের মানুষের থেকে কখনোই আশা করবেন না যে আপনার পেজের ভিডিও তারা কখনো দেখবে, লাইক কমেন্ট করবে বা শেয়ার করবে। এটা আবার সবার ক্ষেত্রে নাও হতে পারে। কিছু কিছু মানুষ আছে যে তারা অবশ্যই আপনার ভিডিও দেখবে, লাইক কমেন্ট করবে। এই যে ফলোয়ার বাড়াতে, কপিরাইট ইস্যু দূর করতে, ভিউজ বাড়াতে কি কি করা লাগবে আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। যারা নতুন নতুন পেজে কাজ করা শুরু করেছে তাদের ভিতর কিন্তু প্রায় একটা কমন কথা থাকে যে আপু আমি ভিডিও আপলোড দিলে আমার ভিডিওতে কোনো ভিউজ হয় না, রিচ হয় না বা আমার কোনো ফলোয়ার বাড়তেছে না। আবার কেউ তো বলে আপু আমার পেজে কপিরাইট চলে আসছে, তো এখন আমি কি করতে পারি। এবার বলি, পেজে যদি সত্যি আপনি ফলোয়ার বাড়াতে চান বা ভিউজ বাড়াতে চান, সবার আগে আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে। যেমন ধরেন আপনি যদি আপনার ফেসবুক পেজে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেন, তাহলে কিন্তু সপ্তাহে 7টা ভিডিও আপলোড দিতে হবে। আর এই এক সপ্তাহে যে 7টা ভিডিও আপলোড দিলেন, পরের সপ্তাহে 2টা ভিডিও আপলোড দিলেন, এভাবে কিন্তু হবে না। পরের সপ্তাহে কিন্তু ঠিক সেই 7টা ভিডিও আপলোড দিতে হবে। আর যারা 2 দিন পর পর একটা ভিডিও আপলোড দেয়, তারা কিন্তু সেভাবেই 2 দিন পর পর একটা ভিডিও আপলোড দিতে হবে। মোট কথা আপনার ফেসবুকের যে রেগুলারিটি আছে সেটা মেনটেন করতে হবে। ফেসবুক কিন্তু দেখবে আপনি ঠিকমতো রেগুলারিটি মেনটেন করতেছেন কিনা। ধরেন আপনি এক সপ্তাহে 7টা ভিডিও আপলোড দিলেন, পরের সপ্তাহে মাত্র 2টা ভিডিও আপলোড দিলেন, আবার পরের সপ্তাহে 7টা ভিডিও আপলোড দিলেন। এভাবে যদি করতে থাকেন তাহলে কিন্তু সেই পেজে আপনি কখনোই ভিউজ পাবেন না বা রিচ পাবেন না। এখন থেকে এভাবে ফেসবুকে কাজ করে যান, টানা 2-3 মাস এভাবে কাজ করতে থাকুন। এরপর দেখবেন যে ফেসবুক থেকে নিজেই আপনার পেজে অটোমেটিক রিচ, ভিউজ, ফলোয়ার এমনিতে বাড়িয়ে দিবে। পেজ খোলার পর মোটামুটি 2-3 মাস আপনি কিছুই আশা করবেন না, না ভিউজের আশা করবেন, না রিচের আশা করবেন, না ফলোয়ারের আশা করবেন। আর আপনি শুধু আপনার একটা দিকে লক্ষ্য রাখবেন, আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিবেন। এটা যদি করতে থাকেন, আর অবশ্যই আপনার ভিডিও কিন্তু কোয়ালিটিফুল হতে হবে। আপনি আপনার ভিডিও কিন্তু নিজে দেখলেই বুঝতে পারবেন যে এটা ভালো হয়েছে কিনা। তো আপনি যখন ভিডিও বানাবেন তখন 1-2 বার দেখবেন। আপনার যদি সেই ভিডিওটা দেখতে ইচ্ছা করে, বারবার দেখতে ইচ্ছা করে, তাহলে বুঝবেন যে এটা দর্শকের কাছেও দেখতে ভালো লাগবে। আপনি একটা ফেসবুক পেজ খুলে যদি ভাবতে থাকেন যে 2-3 মাসে এখান থেকে লাখ লাখ ফলোয়ার চলে আসবে, লাখ লাখ ভিউজ চলে আসবে, এইগুলো একদমই করা যাবে না। ফেসবুক পেজে টানা 1 বছর কষ্ট করতে হবে। আর আপনার যদি লাখ ফেভার করে থাকে তাহলে 1 বছর লাগবে না, মাত্র 2-3 মাসেই আপনি মনিটাইজেশন অন করতে পারবেন বা ওই পেজ থেকে লাখ লাখ ভিউজ পেয়ে যাবেন বা ফলোয়ারও পেয়ে যাবেন। তো এটা একদম সম্পূর্ণ নির্ভর করে আপনি কি কোয়ালিটির ভিডিও বানাচ্ছেন। আপনার ভিডিওর কোয়ালিটি যত বেশি ভালো হবে তত কিন্তু আপনার দর্শক সেই ভিডিও দেখতে থাকবে। যারা নতুন নতুন করে ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়া শুরু করেছেন, তাদের একটা জিনিসই মাথায় রাখা লাগবে, আপনার ভিডিওর কোয়ালিটি থেকে কোয়ান্টিটি বেশি থাকা লাগবে। আপনি আপনার ফেসবুক পেজ থেকে যদি রেগুলার 2-1টা বড় ভিডিও আপলোড দেন বা 2-1টা রিলস আপলোড দেন, তাহলে কিন্তু এই ভিডিওগুলো আস্তে আস্তে ফেসবুক অ্যালগরিদমের চোখে পড়বে। আর যখনই কিন্তু আপনি এভাবে ভিডিও কন্টিনিউ দিতে থাকবেন, আস্তে আস্তে দেখবেন আপনার রিচটাও বেড়ে গেছে। আর যখনই আপনি আপনার পেজে বেশি করে ভিডিও আপলোড দিবেন বা বেশি বেশি ভিডিও মেক করতে থাকবেন, তখন দেখবেন আপনার হাতটা অনেক চালু হয়ে গেছে আর এডিটও ভালো করতে পারতেছেন। এতে করে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে। আর বলবো, অনেক আপু আর ভাইয়ারা আছে যে ফেসবুক পেজে 1-2 বছর ধরে কাজ করতেছে, কিন্তু তাদের কিছু কিছু সামান্য ভুলের কারণে কিন্তু তাদের পেজে রিচটা হয় না। যেমন ধরেন তারা অনেক মানুষের পোস্টের নিচে যে কমেন্ট করে ফলো টু ফলো, ফলো ডান, ফলো দিলে ফলো দিব, মানে এই কয়েকটা কিওয়ার্ডস লিখে থাকে। আপনি যখন অন্য মানুষের পোস্টে বা ভিডিও নিচে যে ঠিক এই কয়েকটা কমেন্ট করে আসবেন, তখন কিন্তু ফেসবুক থেকে অটোমেটিক্যালি আপনার সেই ভিডিওগুলো স্প্যাম করে দিবে, মানে সেই ভিডিওতে ভিউজও হবে না, রিচও বাড়বে না। তো এইসব কাজ এখন থেকে আর করবেন না। আর একটা প্রশ্ন আমি খুব বেশি পেয়ে থাকি, সেটা হচ্ছে যারা নতুন একটা পেজ ক্রিয়েট করে সাথে সাথে কিন্তু সেই পেজে একটা পলিসি ইস্যু চলে আসে। তো ওই পলিসি ইস্যুটা মাত্র 1 মাস থাকে। আপনি রেগুলার পেজে যখন কাজ করবেন তখন দেখবেন 1 মাসের মধ্যে পলিসি ইস্যুটা চলে যাবে। তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি এত কষ্ট করে একটা ভিডিও আপলোড দিচ্ছেন, ভিডিও আপলোড দেওয়ার পর দেখবেন কেউ কিন্তু সেই ভিডিওটা শেয়ার করবে না। আপনার নিজের ভিডিও কিন্তু নিজেই শেয়ার করতে হবে। তার মানে এই না যে আপনি আপনার অ্যাডমিন আইডি বা পেজ থেকে শেয়ার দিবেন। দরকার হলে অন্য একটা ফেক আইডি খুলে নেবেন, বা আপনার যদি কাছের কোনো বন্ধু থাকে বা মা বাবার আইডি থাকে, তাহলে সেখান থেকে আপনি ভিডিওগুলো শেয়ার দিতে পারবেন। এতে করে কোনো প্রবলেম হবে না। তবে ভুল করেও নিজের অ্যাডমিন আইডি আর পেজ থেকে কখনো ভিডিও শেয়ার দিতে যাবেন না। আর নিজের ভিডিও কখনোই ভুলে নিজে দেখবেন না। নিজের ভিডিও যদি নিজেই অটো প্লে করে দেখতে থাকেন, তাহলে কিন্তু এই কারণে ফেসবুক থেকে রিচটা অনেক কমে যায়। আর ফেসবুক পেজে প্রথম কাজ করতে গেলে কিন্তু একটু সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ একটু ভুল হলেই কিন্তু আপনাকে সাথে সাথে একটা পলিসি ইস্যু দিয়ে দিবে। আর কি বিষয়ে যে আপনি পলিসি ইস্যু খেয়েছেন সেটা কিন্তু বলে দিবে না। আর প্রথম দিকেই আপনি আপনার ফেসবুক পেজের ভিডিও বা রিলসে কোনো ধরনের মিউজিক অ্যাড করার চেষ্টা করবেন না। একদম অর্গানিক যে সাউন্ড আছে বা নিজের যে ভয়েস আছে, এটা দিয়ে ভিডিও মেক করার চেষ্টা করবেন। ফেসবুক চায় সবসময় আপনি ফেসবুক পেজে অর্গানিক কাজ করুন, ঠিক আছে? এখানে কোনো কাট, কপি, পেস্ট এগুলো কিন্তু করলে আপনি সাথে সাথে পলিসি ইস্যু খেয়ে যাবেন।